হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই এপিসোডের শুরুতে আমরা তার দুজনকেই বেডের ওপরে দেখি, যারা এখানে একসাথে শুয়েতে ছিল, বাট তাদের একে অপরের ওপর কোনো রকম ইন্টারেস্ট ছিল না। আর যখনই ইউজন একটু রোমান্টিক হতে যায়, তখনই বেবিরা সেখানে চলে আসে অ্যান্ড তাদেরকে দেখে জেনি তার ব্রাদারকে জিজ্ঞাসা করে তারা দুজনে কি লড়াই করছে। ওশেং বলে যে হ্যাঁ সিস্টার, তারা লড়াই করছে অ্যান্ড তার চোখ ঢেকে দেয় আর বলে চলো আমরা এখান থেকে যাই। আর যা শুনে জিংসি দৌড়ে তার বেবিদের কাছে যায় অ্যান্ড তাদেরকে সেখান থেকে নিয়ে যায়। এরপর আমাদেরকে নেক্সট মর্নিং এর সিন দেখানো হয় অ্যান্ড এখানে তারা ব্রেকফাস্ট করছিল, বাট জিংসি তো এখনো ইয়ঞ্জনের উপর রেগেছিল অ্যান্ড তারা একে অপরের সাথে কোনো রকম কথা বলছিল না। তখনই জিংসির কাছে একটা কল আসে অ্যান্ড আমরা জানতে পারি তার ফ্রেন্ড তাকে কল করে বলছিল যে তোমার ছেলে অজ্ঞান হয়ে গিয়েছিল স্কুলে, তাই তাকে আমি হসপিটালে অ্যাডমিট করেছি, তাই তুমি এখনই হসপিটালে চলে এসো। যা শুনে জিংসি অনেক বেশি ঘাবড়ে যায়, কারণ তার ছেলে আগের থেকেই ক্যান্সার ছিল অ্যান্ড হঠাৎই তার এইভাবে অজ্ঞান হওয়ার কথা শুনে জিংসি অনেক বেশি চিন্তায় পড়ে যায় অ্যান্ড দৌড়ে সেখান থেকে চলে যায় হসপিটালে যাওয়ার জন্য। বাট ইউনজুন তাকে বারবার জিজ্ঞাসা করছিল যে তুমি কোথায় যাচ্ছ, বাট সে কিছুই বলে না। ইউনজুন ভাবে হঠাৎই এমন কি হলো যে সে এত তাড়াহুড়োতে বেরিয়ে গেল, তাই সে তার পেছনে যায়। কিছুক্ষণের মধ্যেই জিংসি হসপিটালে পৌঁছে যায়, যেখানে তার ফ্রেন্ড তাকে সান্ত্বনা দিচ্ছিল যে ওশেং এর কন্ডিশন ডক্টর চেক করছে। তখনই ডক্টর রুম থেকে বাইরে আসে অ্যান্ড আমরা জানতে পারি ডক্টর আর কেউ নয়, ট্যাং ছিল। অ্যাকচুয়ালি সে কয়েকদিন আগেই ট্রান্সফার হয়ে এখানে এসছে আর তার কারণ হলো জিংসি। অ্যাকচুয়ালি সে তাকে পারসিউ করার চেষ্টা করছে। ওশেং এর কন্ডিশন আগে থেকে তো বেটার হয়েছে, বাট খুব তাড়াতাড়ি যদি না তার ট্রান্সপ্ল্যান্ট করানো হয় তাহলে সে হয়তো আর বাঁচবে না। ট্যাং জিংসির সাথে একা কথা বলতে চাইছিল, তাই সে লিনকে সেখান থেকে বাইরে যেতে বলে, তাই লিনও চলে যায় অ্যান্ড ট্যাং জিংসিকে বলে আমি জানি তুমি কেন ইয়ঞ্জুনকে বিয়ে করেছো, কারণ তোমার দুই সন্তানের ড্যাড ইয়ঞ্জুন। এটা তুমি আমাকে আগে কেন বলনি? সামান্য এই কারণে তোমার তাকে বিয়ে করা উচিত হয়নি। অ্যান্ড সে তাকে এখানে হাত করে নেয় অ্যান্ড বলে সব ভুল আমার, সেই সময় আমার তোমার পাশে থাকা দরকার ছিল, বাট আমি তা করিনি। প্লিজ আমাকে আর একটা সুযোগ দাও, আমি তোমার বেবির ভালো করে খেয়াল রাখবো। অ্যান্ড আমরা দেখি ওই সময় সেখানে ইয়ঞ্জনও চলে আসে অ্যান্ড তাদেরকে এইরকম অবস্থাতে দেখে সে ভুলভাবে ট্যাং হাল ছাড়তে রাজি ছিল না, কারণ সে যে কোনো কন্ডিশনে জিংসির মন জিততে চাইছিল। অ্যান্ড যখনই ট্যাং সেখান থেকে রুমে যায় ওশেংকে চেক করার জন্য, তখনই জিংসির নজর ইয়ঞ্জনের ওপর পড়ে অ্যান্ড সে ফরেন ইয়ঞ্জনের কাছে যায়। অ্যাকচুয়ালি জিংসি চাইছিল না যে ইয়ঞ্জন ওশেং এর অসুস্থতার ব্যাপারে জানতে পারুক, তাই সে তাকে বলে তুমি এখানে কি করছো? ইয়ঞ্জন বলে কেন, আমি কি তোমাদের দুজনকে ডিস্টার্ব করলাম? এন্ড এখানে তার কথা শুনে আমরা জানতে পারি সে জিংসি অ্যান্ড ট্যাং এর মধ্যে হওয়া কিছু কথা শুনে তো নিয়েছিল, বাট তার মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় অ্যান্ড সে বলে ট্যাংই তোমার দুই সন্তানের ড্যাড, তাই না? আর যা শুনে জিংসি ভাবে থ্যাংক গড ইয়ঞ্জন আমাদের সব কথা শোনেনি অ্যান্ড তাকে বলে এটা আমার প্রাইভেট লাইফ, আর এমনিতেও তোমার কোনো অধিকার নেই আমার ব্যাপারে কিছু জানার। যা শুনে তো ইয়ঞ্জন অনেক বেশি রেগে যায় অ্যান্ড সে ভাবে জিংসি তাকে শুধুমাত্র একটি টুলস এর মতো ইউজ করছে, হয়তো তার আর ট্যাং এর মধ্যে অ্যাফেয়ার চলছে। অ্যান্ড সে তাকে বলে সে তোমাকে অ্যান্ড তোমার বেবিদেরকে একা ছেড়ে দিয়েছিল, তারপরেও তুমি এখন তাকে কাছে পেতে চাইছো। বাট জিংসি তো তার এই ফালতু কথা একদমই সহ্য হচ্ছিল না, বাট ইয়ঞ্জন অনেক বেশি রেগে গিয়েছিল অ্যান্ড তাকে তুলে বাসায় নিয়ে যায়। অ্যাকচুয়ালি ইয়ঞ্জনের পছন্দ ছিল না যে কন্ট্রাক্ট চলাকালীন জিংসি অন্য কারোর সাথে রিলেশনশিপে যাক, এটা তো শুধু তার মনে হচ্ছিল, যখন কি এরকম কিছুই ছিল না। সত্য তো এটাই যে জিংসি নাই ট্যাংকে ভালোবাসতো আর নাই তার পেছনে পড়ে আছে। জিংসি বলে তুমি এইসব কথা বাদ দিয়ে কন্ট্রাক্টে ফোকাস করো। ইয়ঞ্জন বলে আচ্ছা তাই বুঝি, তাহলে কন্ট্রাক্টে থার্ড পার্সন কোথা থেকে চলে এলো? সে বলে জিংসি আমি জানি আমাদের রিলেশনশিপ ফেক, বাট আমি চাই তা শুধুমাত্র আমাদের মধ্যেই সীমাবদ্ধ থাকুক। জিংসি বলে ট্যাং কোনো থার্ড পার্সন নয় অ্যান্ড নাই তার সাথে আমার তেমন কিছু সম্পর্ক আছে যেমনটা তুমি ভাবছো। এবার আমাকে ছাড়ো, আমাকে হসপিটালে যেতে হবে। অ্যান্ড যা শুনে ইয়ঞ্জন অনেক বেশি রেগে যায়, কারণ সে আবার ভুল ভাবে যে হয়তো জিংসি হসপিটালে ট্যাংয়ের সাথে দেখা করতে যাবে। ইয়ঞ্জনের এমন রুড বিহেভ দেখে জিংসি অনেক বেশি আপসেট হয়ে গিয়েছিল, কারণ সে কখনোই ভাবেনি যে ইয়ঞ্জন তার সাথে এমন বিহেভ করবে অ্যান্ড তার জন্য যে ভালোবাসাটুকু তার মনে জন্মেছিল এইরকম বিহেভিয়ার পর তো সে তাকে ঘৃণা ছাড়া আর কিছুই করবে না। বেচারা ইয়ঞ্জনের তো অনেক বেশি খারাপ লাগছিল, বাট সে রিয়েলাইজ করে যে সে জিংসির সাথে ভালো বিহেভ করেনি। নেক্সট সিনে আমরা দেখি আন্টি ফ্যাং ইয়ঞ্জনের সাথে দেখা করতে এসেছিল, যে তাকে বলে ওশেং হসপিটালে অ্যাডমিট আছে অ্যান্ড
অ্যান্ড যা শুনে ইয়ঞ্জন বুঝতে পারে যে সত্যি সে জিংসির সাথে অনেক খারাপ বিহেভ করেছে, কারণ সে তো হসপিটালে তার ছেলের সাথে দেখা করতে যাচ্ছিল নাকি তাঙের সাথে দেখা করতে। অ্যান্ড এটা ভেবে সে গিল্টি ফিল করছিল অ্যান্ড ভাবছিল যে আমার জিংসির ওপর সন্দেহ করা উচিত হয়নি। তারপর সে ওর সঙ্গে সাথে দেখা করতে যায় অ্যান্ড তাকে বলে সরি তুমি আমার জন্য অসুস্থ হয়েছো, বাট আমি তোমার খেয়াল রাখতে পারিনি। অ্যান্ড সে তাকে একটি টয় দেয় আর ওর সঙ্গে অনেক বেশি খুশি হয়ে যায়। তখন সেখানে জিংসি চলে আসে অ্যান্ড যার সাথে তাঙও ছিল, তাই তাদেরকে দেখে ইয়ঞ্জন সেখান থেকে চলে যাচ্ছিল যাতে জিংসি জানতে না পারে যে সে ওর সঙ্গে সাথে দেখা করতে এসেছিল। বাট সে স্যাড ছিল কারণ তার এখনো মনে হচ্ছিল জিংসি তাংকে ভালোবাসে। তারপর জিংসিও জানতে পেরে যায় যে ইয়ঞ্জন সেখানে এসেছিল, বাট সে তখনই ভাবে যে আমি ওই খারাপ মানুষটির ব্যাপারে কেন ভাবছি। সিন শিফট হয় অ্যান্ড আমরা জিংসির ড্যাডকে দেখি যে তার ছেলের ওপর অনেক বেশি রেগেছিল, কারণ 1 বছর ধরে তাদের বক্সিং ক্লাবের বিজনেস লসে যাচ্ছিল। ড্যাড চাইছিল যাতে জিংসি ফিরে এসে তাদের কোম্পানি সামলাক, কিন্তু গুজুন তো এমনটা চাইছিল না। অ্যান্ড এখানে আমরা আর একটা কথা জানতে পারি যে গুজুন ইয়ঞ্জনকে আগে থেকেই জানতো, কারণ সে 6 বছর আগে তাদের ক্লাবে বক্সিং ম্যাচ খেলতো। অ্যান্ড সিন এখানেই কাট হয়ে যায়। নেক্সট সিনে আমরা গুজুনকে দেখি যে জিংসিকে কল করে বলছিল আমার তোমার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা আছে, তাই তাড়াতাড়ি আমার সাথে দেখা করো। তাই নেক্সট মর্নিং জিংসি তার সাথে দেখা করে অ্যান্ড এখানে ইয়ঞ্জন তাকে বলে আমাদের কন্ট্রাক্ট শেষ হয়ে গিয়েছে, তাই আমি তোমার সমস্ত টাকা ফিরিয়ে দেবো, তাই তুমি তোমার জিনিসপত্র নিয়ে এখান থেকে চলে যাও। বাট জিংসি তো এখন তার সাথে কন্ট্রাক্ট শেষ করতে চাইছিল না, কারণ সে যে কারণে তার সাথে কন্ট্রাক্ট ম্যারেজ করেছিল তার সেই উদ্দেশ্য এখনো পূরণ হয়নি। অ্যান্ড সেই ইয়ঞ্জনকে বলে এখন তো তা সম্ভব নয়, আর যদি তুমি এমনটা করতে চাও তাহলে তার পেনাল্টি তোমাকে দিতে হবে। ইয়ঞ্জন বলে ব্যাস অনেক হয়েছে, আমি এই সব কিছু আর কন্টিনিউ করতে পারবো না, আর যদি তুমি গেমই খেলতে চাও তাহলে অন্য কাউকে খুঁজে নাও। জিংসি বলে আমি তোমাকে কতবার বলেছি যে তাঙের সাথে আমার কোনো রকম সম্পর্ক নেই অ্যান্ড নাই আমি কন্ট্রাক্টের রুলকে ভায়োলেট করছি। বাট ইয়ঞ্জন তো তার কোনো কথা শুনতে রাজি হচ্ছিল না, সে শুধুমাত্র জিংসিকে তার থেকে দূরে করতে চাইছিল। বাট সে এমনটা কেন করতে চাইছে, শুধুমাত্র কি এটা ভেবে যে তাঙের সাথে জিংসির অ্যাফেয়ার চলছে, না এটার পেছনে তার অন্য কোনো কারণ আছে, তা তো আমরা জানবো আগের এপিসোডে। কারণ এই এপিসোডই এখানেই শেষ হয়, আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।